নবী গো, আপনার ডরে আমার স্বামী ইকরামা মক্কা ছেড়ে পালায় ইয়ামিন চলে যাইতেছে গো নবী। আমি আপনার কাছে আমার স্বামীর ব্যাপারে আশ্রয় চাই, নিরাপত্তা চাই। আপনি যদি নিরাপত্তা দেন, আমি আমার স্বামী ইকরামারে যেখানে পাই সেখান থেকে নিয়ে আসবো। যদি আপনি নিরাপত্তা দেন, আর আমি যেমন সত্য ধর্ম গ্রহণ করেছি, আমার স্বামীও সত্য ধর্ম গ্রহণ করবে। আল্লাহু আকবার। রাসূল বলেন, যাও, অনুমতি দিলাম। ইকরামার বিবি উম্মে হাকিম উনিও চললেন ঘোড়ার উপরে সওয়ার হইয়া, দ্রুত স্বামীর আটকানোর জন্য। লোহিত সাগরের পারে যায় দেখেন স্বামী মাত্র জাহাজে উঠবে, তখনই যায় স্বামীর আটকায় দেন। স্বামী, দাঁড়াও, যেও না, যেও না। ইকরামা অবাক হয়ে গেছে, এত লম্বা সফর তুমি কেমনে একা আইছো? এরপরে কয়, ঘটনা কি? কয়, আমরা কালেমা পড়া মুসলমান হয়েছি গো স্বামী, সত্য ধর্ম চিনেছি, ভুল করেছি, এতদিন যা করেছি ভুল করেছি। অগর স্বামী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে তোমার নিরাপত্তা আনছি, অতএব তুমি আমার সাথে চলো। ইকরামা তখন বলতেছে, বিবিরে, আমার বিশ্বাস তো হয় না। সত্যি কি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে নিজে কথা কইছো নি, নাকি কারো মুখের কথায়? আমার বিশ্বাস হয় না। আমারে কেমনে নবী মাপ দিব? কারণ আমি যে ক্ষতি করেছি ইসলামের, আমারে মাপ করার তো কোনো দেখি না। তখনই বিবি কইতেছে, স্বামী গো, বিশ্বাস করো, আমি নিজে নবীর সাথে কথা কইছি। আল্লাহু আকবার। মানুষের কথা এটা, আমি নিজে কথা কইছি। তখন চলল, স্বামী স্ত্রী দুজন চলল মক্কার দিকে। রাস্তায় বিবির হাত ধরতে চাইছে, তখন বিবি কয়, নো টাচ। আমি এখন মুসলমান, তুমি এখনো কাফির, অতএব আমার গায়ে টাচ হবে না। আল্লাহু আকবার। জোরে আরো জোরে আল্লাহু আকবার। নবীজির কাছে আসছেন আয়েশা, ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। দেখেন, আল্লাহ রাসূল ইকরামারও মাফ করে দিয়েছেন। এই ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, হইয়া বহু যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ আর ইকরামা, যে দুইজন ইসলামের আগে ইসলামের ক্ষতি করছেন, দুই বন্ধু মিল্লা, এই দুই বন্ধু আবার ইসলাম গ্রহণ করার পরে দুই বন্ধু মিল্লা বহু যুদ্ধে মুসলমানদের বিজয় ছেনে আনছেন। এমন ভাবে যুদ্ধ করতেন যে অতীতের কর্ম যেন আল্লাহ মাফ করে। আল্লাহ, আমরা পিছনে যা ভুল করছি, আল্লাহ যেন আমরা উপরে খুশি হয়। এমনকি ইয়ারমুকের যুদ্ধে এই ইকরামা তিনি যুদ্ধ করে 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 বেঈমানদেরকে কচুকাটা কইরা তিনি শহীদ হন। আর খালিদ বিন ওয়ালিদের হাতে ইয়ারমুকের যুদ্ধে বিজয় আসে। আল্লাহু আকবার। জোরে বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ভালো করে ইয়াদ রাখো, ইসলামে তলোয়ারের ব্যবহার হয়েছে, তলোয়ার চলছে, কিন্তু কাফিরদের মন জয় হয়েছে নবী এবং নবীর সাহাবায়ে কেরামের আখলাকের দ্বারা, সেই উত্তম ব্যবহারের দ্বারা। এজন্য উত্তম চরিত্র মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। চরিত্র ভালো রাখা, মানুষের সাথে ব্যবহার ভালো করা। আমার সাথে একজনে খারাপ আচরণ করলো, আমি করতে পারি না। সামনে আসতেছে নির্বাচন, নির্বাচন নিয়ে কেউ দাঙ্গা হাঙ্গামা যাবেন না, কোর্ট কথা কাটাকাটি করবেন না, তর্কে যাবেন না। এটা মুসলমানের বৈশিষ্ট্য না। কারণ নির্বাচন এটা আমাদের নিজেদের ভিতরে। এখানে কাফির ইমান আর কুফুরের ভিতরে টক্কর না, এখানে ইসলাম আর কাফিরের মধ্যে দ্বন্দ্ব না, এখানে যুদ্ধ চলছে না, এটা একটা নির্বাচন। অতএব এখানে আমার প্রতিপক্ষ আমার মুসলমান ভাই, আমার প্রতিপক্ষের লোকরা তারাও মুসলমান ভাই। কেন তর্কে যাব? কেন যুদ্ধে যাব? কেন মারামারিতে যাব? কেন কাটাকাটিতে যাব? সাবধান, এই ধরনের দাঙ্গা হাঙ্গামার চিন্তা আমরা করব না। কারণ মুসলমানদের আখলাকটাই হলো ইসলাম বিজয়ের মূল মন্ত্র, ঠিক কি না? হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সতী আল ইসলাহ যুব সংঘ গোয়েনঘাট কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম,
কলিজা টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে জান্নাতি প্যান্ডেলের নিচে আল্লাহ এবং তার রাসূলের কিছু কথা শোনার এবং আমাকে বলার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, উত্তম চরিত্র মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। উত্তম চরিত্র, সুন্দর চরিত্র, উত্তম আখলাক। সম্পদ, ধন দৌলত এটাও বড় সম্পদ না। ভালো সুন্দর স্বাস্থ্য এটাও বড় সম্পদ না। সবচেয়ে বড় সম্পদ হলো ভালো চরিত্র, উত্তম চরিত্র। এজন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, হেলথ ইজ লস, সামথিং ইজ লস। ওয়েলথ ইজ লস, সামথিং ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। তোমার ধন দৌলত নষ্ট হয়েছে, কমই গেছে, বেশি না। শরীরের স্বাস্থ্য নষ্ট হয়েছে, এটাও কমই নষ্ট হয়েছে। কিন্তু যদি চরিত্র নষ্ট হয় তাহলে তোমার সব শেষ, ঠিক না? একজন মানুষ উত্তম চরিত্রের দ্বারা তার মর্যাদা ফেরেশতার চেয়ে উপরে বেড়ে যায়। আরেকজন নিকৃষ্ট চরিত্র হওয়ার কারণে কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। ভালো করে মনে রাখবেন, আল্লাহ আমার আপনার নবীকে সর্বোত্তম সুন্দর চরিত্রের অধিকারী বানাইছেন। এই কথাটা আল্লাহ কসম খেয়ে বলছেন। কারণ বেদিন বেঈমানরা নবীকে পাগল কইত, জাদুকর কইত। আল্লাহ কসম খায়া বলেন, বন্ধু তুমি পাগলও না, জাদুকরও না, তোমাকে আমি আল্লাহ সর্বোত্তম উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। সুবহানাল্লাহ। নূন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন, কলমের কসম, কলমের লিখার কসম, বন্ধু তুমি পাগল নও। আবু জাহেল তোমারে পাগল কয়, কোক, কিন্তু আমি আল্লাহ বলতেছি তুমি পাগল না, তুমি উত্তম চরিত্রের অধিকারী নবী। সকল নবীর চরিত্রই সুন্দর। আমার আপনার নবীর উত্তম চরিত্র, সুন্দর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কসম খেয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি যদি নবীর উম্মত দাবি করি আর নবীর অনুসরণ যদি আমি মনে করি করতাম, তাহলে আমার চরিত্র সুন্দর হওয়া লাগবে। উত্তম চরিত্রের তিনটা স্তর। একটা হলো এখানে বাচ্চা কথা কয় কেটা, এখানে কথা কয় কেটা, দুইজন খাড়াই রয়েছে, কথা কয় কেটা, উল্টা যায়। ওই যে ওইখানে, ওইখানে প্যান্ডেল ওই পাশে বাহিরে। এরা দুইজনটা কইছে দেখতে, এরা উল্টা গেছে। সুন্দর উত্তম চরিত্রের তিনটা স্তর, খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। খুলুকে হাসান এটা উত্তম চরিত্র, সুন্দর চরিত্র। এর পরের চেয়ে আরেকটু উন্নত উত্তম চরিত্র হলো খুলুকে করিম। খুলুকে করিমের চেয়ে আলো ভালো চরিত্র খুলুকে আজিম। তাহলে ভালো চরিত্রে কয়টা স্তর? তিনটা। কয়টা? তিনটা। একটা হলো খুলুকে হাসান, এটাও ভালো চরিত্র। এর চেয়েও ভালো খুলুকে করিম, এর চেয়েও ভালো, সর্বোচ্চ ভালো খুলুকে আজিম। ওই খুলুকে আজিমটা আল্লাহ তার হাবিবকে দিছেন। এখন আসুন আমরা জানি যে এই তিনটা স্তর কি কি। খুলুকে হাসান বলা হয় আপনার সাথে যেমন খারাপ আচরণ করছে, আপনি তার সাথে সমান সমান খারাপ আচরণ করতে পারেন। সমানে সমানে বদলা, সমানে সমানে বদলা। আপনি তুতু দিছে তুতু দিতে পারবেন, আপনার গালি দিছে গালি দিতে পারবেন, আপনার মারছে মারতে পারবেন। তবে একটু ওজনে বেশি না হয়, হে যদ্দুর দিছে অদ্দুরি, এক জাররাও যদি বেশি দেন তাহলে আপনি জালেম, জব দেওয়া লাগবে। সমান শরীয়ত এটার অনুমতি আছে, বিস্তারিত ব্যাখ্যা যাব না।
এরপরে উত্তম চরিত্র হলো, এর চেয়ে আরো একটু ভালো হলো যে না, আমার সুযোগ আছিল সমান সমান বদলা নেওয়ার, নিলাম না, যা আমি তোরে মাফ করে দিছি। এটা হলো খলুকে কারিম। সমানে সমানে বদলা নেওয়ার সুযোগ আছিল, আমারে বাপ তুল্যে গালি দিছো, আমিও তোরে বাপ তুল্যে গালি দিতে পারতাম, দিলাম না, যা একটা ভুল করছো, মাফ করে দিছি। এটা খলুকে কারিম, দ্বিতীয় সর্বোচ্চ স্তর। এর চেয়েও ভালো আরেকটা চরিত্র আছে। কবিন এটা আবার কি? মাফ করে দেওয়ার পরে আর কি থাকে? বলে না, মাফ করে দেওয়ার পরও আরেকটা গুণ আছে, সেটা হলো আমার রসুলের চরিত্র। এটা হইলো যে না, আমি মাফ করে দিছি, মাফ করে দেওয়ার পরে তার দুনিয়া আখিরাতে শান্তির লাগে আরো দোয়া করা। সুবহানাল্লাহ, আসতে হয় ভাইরা। বোঝা যায় এই গোয়েন গেটের সব মানুষ এই গুণ লয়ে বই রয়েছে, সবের মধ্যেই আখলাক। এই জন্য আপনাদের কাছে মনে হয়েছে এটা বিষয় না, আমরা তো এরকমই করি। আমাদেরকে গালি দিলে গালি জবাবও দেই না, মাফ করি। শুধু মাফ করি তা না, বরং এরার লাগে আবার দোয়াও করি আখিরাতে দুনিয়াতে। আমার রসুলেরই আখলাক ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, দ্বীনের নবী, মার নবী, আমার আপনার নবী, তিনি বলেন আল্লাহ পাক আমার দুনিয়াতে পাঠাইছে উত্তম চরিত্রে পূর্ণতা দানের জন্য, সুন্দর চরিত্রে পূর্ণতা দানের জন্য। মক্কা নবীজির জন্মভূমি, মক্কায় জন্ম নিলেন, শৈশব মক্কায় কাটলো, বাল্যকাল মক্কায় কাটলো, যৌবন মক্কায় কাটলো। মক্কার মানুষ নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত নবীকে তারা সম্মান করত। আল আমিন উপাধি ওরাই রসুলকে দিল সত্যবাদী। কিন্তু যেদিন যখনই রসুল কয় আমি আল্লাহর রসুল, এক মালিকের দাওয়াত দেন, তখনই ওরা রসুলের বিরুদ্ধে চলে গেল। এইবার আর রসুল ভালো না, এইবার আর মোহাম্মদ ভালো না। এতদিন পর্যন্ত মোহাম্মদ তাদের কাছে ভালো, কিন্তু যখনই রসুল কালেমার দাওয়াত দেওয়া শুরু করেন, তখনই ওরা নবীজির বিরুদ্ধে চলে গেল। আল্লাহর নবীকে আর মক্কায় থাকতে দিবে না, মক্কায় থাকতে দিবে না। নবীকে হত্যা করার প্ল্যান পর্যন্ত করে, মায়ার নবীকে হত্যা করার প্ল্যান পর্যন্ত করে। আল্লাহ পাক রসুলকে জানায় দিলেন, বন্ধু, তুমি অচিরেই মদিনায় হিজরত করবা। রসুল, আমার আপনার নবী মক্কা ছেড়ে যেতে চান না। মক্কা জন্মভূমি ছেড়ে কেউ কোথাও যেতে চায় না, কারণ জন্মভূমি গ্রামে হোক, রাস্তা থাকুক আর না থাকুক, জন্মভূমির মায়া সবারই আসেনি না নাই? হ্যাঁ, আমেরিকাতে ফিরে দিছে, কত এসি মেসি, মকমলের বিছানা, খাদেম খুদ্দাম, টাকা পয়সা যা চায় তা পাইতেছে, সব ঠিক আছে। তো এর ফরজ জেগেন তো ওই গ্রামের গোয়েনঘাটের ওই গ্রাম, যে গ্রামও আইটটা যাওয়ার লাগে, নাইলে গরু গাড়িতে যাওয়ার লাগে, এই ফেক ফাইরে যাওয়ার লাগে। এই গ্রামের মায়াটা আমেরিকাতে কেউ বলতে পারেনি, জিগাই পারে? হ্যাঁ, যাইব আমেরিকা, লন্ডন, এয়ারপোর্ট কান্দে কেন? যে বাড়িতে থাকতো এই বাড়িতে কারেন্টই আসিল না। গর্ভবতী মহিলার হাসপাতাল নিতে রাস্তাতে হয়ে যেত। এই ধরনের গ্রামও থাইকো যখন লন্ডন যায়, এয়ারপোর্ট কান্দে কেন? জন্মভূমির মায়ায়, ঠিক কিনা? আমার রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন নবীজির কলিজা ছিঁড়ে যাইতেছে। রসুল মক্কার দিকে চেয়ে চেয়ে কাঁদতেছেন, আর মক্কার লক্ষ্য করে বলতেছেন, আমার প্রিয় জন্মভূমি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। মক্কারে কইতেছেন, কিন্তু আমার স্বজাতীয় লোকগুলি যদি আমার সাথে শত্রুতা না করত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। রসুলের চোখ দিয়ে দাঁড়ে পানি পড়তেছে। তখন আল্লাহ কোরআনে আয়াত নাদিল করে বন্ধুরে সান্ত্বনা দেয়। আল্লাহ, বন্ধু,
কোরআনে কসম খেয়ে বলি, কান্দো না, অচিরেই তোমাকে আবার তোমার জন্মভূমিতে সসম্মানে আমি আল্লাহ ফিরাই দেব। শুধু আমার কথাটা এখন মানো বন্ধু, যাও। মায়ার নবী, দয়ার নবী, ঘর চতুর্দিকে দুশ্মন ঘেরাও করে ফেলছে অস্ত্র লইয়া। রসুল ঘুমায় রয়েছেন চাদরের নিচে মুড়ি দিয়া। এরা নিয়ত করছে রসুল ঘুম থেকে উঠলেই মারবো। ঘুমন্ত অবস্থায় মারত না। আল্লাহ রসুল এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী তুমি আমার চাদরের নিচে ঘুমাও, আর যারা আমার মারতে আইছে এদেরই কিছু আমানত আমার কাছে রইছে। আমি যদি এই আমানতগুলা তাদেরকে বুঝায় না দিয়া যাই, তাহলে ওরা আমার বদনাম করবে। মুহাম্মদ আমাদের আমানত লিয়ে গেছে। আজকে যে কাফিরগুলা রসুলকে মারার জন্য আসছে, ওরা তাদের দামি জিনিস, টাকা বলো, পয়সা বলো, স্বর্ণ বলো, স্বামী তার স্ত্রীর কাছে রাখতো না, রসুলের কাছে রাখতো আমানত। স্ত্রী স্বামীরে এত বিশ্বাস করতো না, রসুলকে যত বিশ্বাস করত। ভাই ভাইরে এত বিশ্বাস করতো না, রসুলকে যত বিশ্বাস করত। বাবা সন্তানরে এত বিশ্বাস করতো না, রসুলকে যত বিশ্বাস করত। সন্তান বাপরে এত বিশ্বাস করতো না, রসুলকে যত বিশ্বাস করত। নিজের আপনজনের কাছে জিনিস আমানত না রাইখা মক্কার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমানত রাখত। ওই নবীর ওরা মারতে আইছে। এবার আল্লাহ রসুল কোন, আলী এতগুলা জিনিস আমার কাছে আমানত, আমি এগুলা লয়ে যদি যাই তাইলে এরা কইব মুহাম্মদ আমাদের আমানত লয়ে চলে গেছে, ভাগছে। তখন হয় না, আলী আমানতের লিস্টটা তোমার কাছে বুঝাই দিয়া গেলাম, আমি চলে যাচ্ছি। যারা আমারে মারতে এসে এদের কিছু জিনিস আছিল আমার কাছে, তুমি বুঝাই দিও। কিতা বুঝেন? আখলাক কারে কয়? আমি হইলে কি হইতাম, আপনি হইলে কি কইতেন? কইতেন আগে ইটা খাইয়া লই, হারামির বাচ্চা আমার কাছে টেয়া রাখছে, হে এখন আজকে আমার মারতে এসে, ঠিক না? ইটে খাই হ্যাঁ ফেরত দেওয়ার চিন্তা করতেন? হ্যাঁ, এ কত বড় হারামির হারামি, আমার কাছে জিনিস রেখে গেছে, বউর কাছে না রাইখা আজকে আমারে মারতে আসছে। একটা আগে লইয়া লই, এটাও এলে আপনিও করতেন, আমিও করতাম। কিন্তু রসুল শিখায় গেছে, লা ঈমান লিমাল্লাহ আমানাতালা, লা ঈমান লিমাল্লাহ আমানাতালা, ইজা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরি সাআ। আমানতদারি যার নাই তার ঈমান নাই, আমানতদারি যার নাই ঈমান নাই। কিয়ামতের আলামত রসুল কইছে আমানত খিয়ানত। এই আমানতের গুরুত্ব বুঝাইবার লাগি আল্লাহ রসুল হিজরতের আগে যারা মারতে আইলো তাদের আমানত আলীর হাতে বুঝাইয়া রসুল বিদায় নিছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল বলেন, আলী, ও আলী, পারবানি আমার চাদরের নিচে তুমি ঘুমাইতা? আলী বলেন, নবী গো আমি পারবো, সমস্যা কি? রসুল বলেন, আলী, ওরা কিন্তু ঘুমন্ত অবস্থায় তোমাকে হত্যা করে ফেলতে পারে। আমি মুহাম্মদ মনে করে চাদর উঠে যদি দেখে চেহারা, তখন তো দেখবে তুমি আলী। কিন্তু যদি চাদরের উপরে দিয়ে তলোয়ার চালায় দেয়, তাহলে কিন্তু তোমার জীবনটা বড় বিপন্ন, তুমিও বড় রিক্সে আছো রে আলী। একটু কও, এই রিক্সে তুমি যাবানি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি না, শুধু আপনি যা কইবেন আমি তাতেই রাজি। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে কও আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে করি যদি আমাকে ওরা হত্যা করে ফেলে গো নবী, আমি রাজি। কেমন আশিক রাসূল, চিন্তা করেন, নিশ্চিত তিনি মনে করতেছেন হয়তো অ্যাক্সিডেন্ট, এটাই তো হওয়া স্বাভাবিক। অপেক্ষা করতেছে এক পর্যায়ে দুই একটা যদি ঢুকা দুধ পেটা, আর ঘুম থেকে উঠার অপেক্ষা করে লাভ নাই, মারো, ঘুমন্ত অবস্থায় মারো, এমনটা করাটা স্বাভাবিক। কিন্তু আলী বলে, নবী গো অসুবিধা নাই, আমি রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কও। এইবার আমানতটা রেখে মায়ার নবী, দয়ার নবী তিনি চললেন। আল্লাহকে যদি আপনি জিজ্ঞেস করি, ও মালিক, তোমার বন্ধু তো আমানত, আলীকে বুঝা গেল, কিন্তু তুমি তোমার আমানত কোন দিকে পাঠাইছো? কার কাছে তুমি পাঠাইছো? কারে তুমি বুঝাইছো? তোমার আমানত তো হলো তোমার বন্ধু, বন্ধুরে তুমি কার কাছে পাঠাইছো? আল্লাহ তখন জবাব দিবে, আমার বন্ধুরে আমি আবু বকরের হাওলা করছি। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ।
গভীর রাত মায়ার নবী আবু বকর সিদ্দিকের দরজার সামনে যায় হাজির। আস্তে করে নবীজি ডাক দেন, আবু বকর। দরজা খুলে ফেললেন। মায়ার নবী জিজ্ঞেস করে, আবু বকর এত তাড়াতাড়ি দরজা খুলছো কেমন করে? সিদ্দিক আকবর বলে, নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি কানে কানে আমারে বলছিলেন, আবু বকর যে কোনো এক রাইতে তোমাকে নিয়ে আমি হিজরত করব। ওগো নবীজি, খোদার কসম, ওই দিন থেকে আজ পর্যন্ত কোন রাতে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত আমি কাটাই গো নবী, শুধু আপনার ডাকের আশায়। যদি আপনি ডাক দিলে আমার দরজা খুলতে দেরি হয় তাহলে তো আপনার কষ্ট হবে, এজন্য দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দেই। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইবনে কুহাফা রাসূলের রবিকুল ছায়া ছবি, দিনের তোরে কে আর মন, দিনের তোরে কে আর মন, উজাড় করে দিল যা কিছু ছবি, উজাড় করে দিল যা কিছু ছবি। রাসূলের রাসূলের প্রিয়তম কে আর মন, রাসূলের অনুগত কে আর মন, রাসূলের ডাকে সদা তৈরি থাকে, রাসূলের নীতিমালা অটুট রাখে। হিজরতে দ্বিধাহীন দীপ্ত সাহসে আমাদের চিরচেনা কোন সাহাবী, দিনের তোরে কে আর মন, দিনের তোরে কে আর মন, উজাড় করে দিল যা কিছু ছবি, উজাড় করে দিল যা কিছু ছবি। সিদ্দিক আকবর ইবনে কুহাফা রাসূলের রবিকুল ছায়া ছবি, দিনের তোরে কে আর মন, দিনের তোরে কে আর মন, উজাড় করে দিল যা কিছু ছবি, উজাড় করে দিল যা কিছু ছবি। মুসলমানের আওয়াজ কো আল্লাহু আকবার।